ভারতকে ইতোমধ্যেই বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে প্রধান রয়েছেন মহসিন নাকভি তিনি। আর এরই মধ্যেই কিন্তু বিসিবির যে প্রধান রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল তাকে উষ্ণ সংবর্ধনা দিয়েছেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, সেই রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিমধ্যেই কিন্তু ভারত বয়কটের ঘোষণা দিয়েছে এই এজিএমটি। আর সাথে তারা নিয়েছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে। কেননা তিনটি দেশ যদি একত্রে না হয় সেই এজিএমটি কিন্তু বাতিল করতে পারে না। সেই ক্ষেত্রে তারা তিনটি দেশ একত্রিত হয়েছে, অন্য দিকে রয়েছে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান। তাই সেই ক্ষেত্রে বিসিবি এবং পিসিবি ইতোমধ্যেই আফগানিস্তানের সাথে কথা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই আফগানিস্তান কিন্তু মৌখিক যে সম্মতি সেই সম্মতিটা দিয়ে দিয়েছে। আর সহযোগী যে দেশগুলো লাগে 10টি দেশ হলেই কিন্তু এই এজিএমটি হতে পারে। সেই ক্ষেত্রে পিসিবির যে প্রধান রয়েছেন তিনি কিন্তু ইতোমধ্যেই আমাদেরকে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে জানিয়ে দিয়েছেন যে 19টি দেশের সাথে কথা হয়েছে, তারা এই এজিএমে অংশগ্রহণ করবে। অর্থাৎ একটি টেস্ট খেলুড়ে দল হলেই কিন্তু এই এজিএমটি শুরু করা যেতে পারে আগামী 24 এবং 25 জুলাইয়ের যে এজিএমটি রয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে বিসিবি এবং পিসিবি আফগানিস্তানের সাথে কিন্তু কথা বলে যাচ্ছে। অর্থাৎ শেষ পর্যন্ত আফগানিস্তান যদি আসলে না আসে সেই ক্ষেত্রে এই যে এজিএমটি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেইটি কিন্তু স্থগিত হতে পারে।